জাতি হিসাবে উখরিজাত লিন-নাস, আপনাকে শুধু মুসলমানের কল্যাণের জন্য দুনিয়ায় পাঠানো হয় না, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে দুনিয়াবাসীর কল্যাণ করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াবাসীর কল্যাণ আপনি করতে পারবেন যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরেন। আর যদি আপনি বিজাতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরেন, তাহলে এটা বিজাতিদের গৌরব হবে, আপনার মুসলমানের গৌরব হবে। আপনি মুসলমান, আপনি মুসলমানের ছেলে। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন যে কি तरक्की मुसलमानों ने जो फिरंगी बनकर वो फिरंगी की तरक्की है, मुसलमानों की नहीं। सुबहानअल्लाह व बिहम्दिही सुबहानअल्लाह वज़ीम। की কথা বলেছেন कवि सम्राट अल्लामा इकबाल, की तरक्की मुसलमानों। उन्हीं पश्चिमा देशे बैरिस्ट्री পড়েছেন বারহেটলা। उन्हीं বলতেছেন कीड़ा न कर सका मगरिब की दौह दानिश, कीड़ा न कर सका मगरिब की दौह दानिश। পাশ্চাত্যের ওই লেঙ্গা নোংরামি আমি ইকবালকে কি করতে পারে না, গ্রাস করতে পারে না। কেন জানেন? তার কারণ তিনি বলতেছেন সুরমা লাগায়া তা আঁখ মে মদিনে কা। সুবহানাল্লাহ। আমার চোখের মধ্যে মদিনার সেই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত চশমা আমি আমার চোখে লাগিয়েছিলাম। এজন্য পশ্চিমা দেশের পাশ্চাত্যের কোন ধুলাবালি আমার চোখে এসে পড়তে পারে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানরা আজকে কোথায় আমরা ইহুদির লাঠি খাচ্ছি, মার খাচ্ছি। ফলস্তিনিরা এরা কোন সেনাবাহিনী নয়, আমাদের মতো কতগুলা কৃষক, মজদুর, শিক্ষক, আলেম, ওলামা এরা অস্ত্র ধরেছে। ইসরায়েল এবং আমেরিকার মতো প্রতাপশালী শক্তিকে চুরমার করে দিতে পেরেছে, ঠিক কিনা? কালকে আজকে সোয়েটার থেকে যুদ্ধবৃত্তি হয়ে গেছে, পারতেছে না ইসরায়েল আর আমেরিকা। কথা বলতে বললাম কেন মুসলমানদের এই দশা হয়েছিল জানেন? মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মতে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক নীতি আপনি অনুসরণ করুন, তাহলে সারা পৃথিবীর সেই নেতৃত্ব, যেই নেতৃত্ব আপনার আব্বাসীরা দিয়েছিলেন। আব্বাসী বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? শুনেন না? হারুনুর রশিদের নাম শুনেন না? যে উনি বলতেন যে ইমতারি হাইসু ইদা রাআ সাহাবা। তিনি যখন মেঘমালাকে দেখতেন, মেঘ দেখলে তিনি মেঘকে উদ্দেশ্য করে বলতেন আইয়ুহাস সাহাব। এজন্য আরেক কবি বলতেছেন জবাইনাস সাকাবা ফি আহাদির রশিদি ওয়ান নাসু ফি আইশিন রাদিদি। সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, মুসলমান বিরোধী জাতি নিয়ে মুসলমান কারো সামনে মাথা নত করে না, শির দেগা নেই দেগা মামা, পাগড়ি দেব না, সম্মান মিলিয়ে দেব না, প্রয়োজনে মস্তক চলে যেতে পারবে। যেটার উদাহরণ ফিলিস্তিনের সেই ইমানদার ভাইয়েরা, যে লক্ষাধিক মানুষ তাদের শহীদ হয়ে গেছে, কিন্তু ইসরায়েলের সাথে মাথা নত করে নাই, ঠিক কিনা?
মুসলমান সিংহের জাতি নিয়ে, মুসলমান গিরের জাতি, মুসলমান আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের কেন্দ্রে কোরআনকে অবমাননা করে 18 কোটি মুসলমান থাকতে তাকে দিবালোকে এনে রেসকোর্স ময়দানে এনে মানুষের সামনে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ঠিক না? আমরা এই মসজিদের এই আলোচনা থেকে তার ফাঁসির দাবি জানাচ্ছি। এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ এই মুসলমান দেখেন, জবাইনা সাহাবা ফি আহাদির রশিদি ওয়াল নাসু ফি আইশিন রশিদ। আমরা বাদশাহ হারুনুর রশিদের জামানায় মেঘমালা থেকে ট্যাক্স উসুল করেছি। জানেন যে ইমতারি হাইসু শিফি ফাইনাল খারাজা সাইসিলু ইলাইয়া। তোমরা মেঘমালা থেকে, আমরা মেঘমালাকে উদ্দেশ্য করে বলতেন, এই মেঘ তুই পৃথিবীর যেই প্রান্তে বৃষ্টি বর্ষণ করস না কেন, আমার খাজানা ওই বৃষ্টি থেকে উৎপাদিত শস্যের খাজানা হারুনুর রশিদের কোষাগারে আসতে পারত। যারা পৃথিবীকে শাসন করেছে কোরআনের পক্ষে পক্ষ অবলম্বন করুন। কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে নিজেদের জীবন বিধান হিসাবে কায়েম করতে চায়, তাদের পক্ষে থাকতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার জুমা পর্ব আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।